সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি? রাজগৃহ, পাটলিপুত্র, মগধ, উজ্জয়িনী। রাজগৃহ। জৈনদের ধর্ম প্রচারকরা কী নামে পরিচিত? গুরু, পীর, কিবলিন, তীর্থঙ্কর। তীর্থঙ্কর। নির্বাণ কথার অর্থ কী? মুক্তি, সন্ন্যাস, বর্জন। বুদ্ধ। উত্তর হবে মুক্তি। দিনার হলো তাম্রমুদ্রা, স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, ব্রোঞ্জ মুদ্রা। স্বর্ণমুদ্রা। ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা ছিল কৃষি, পশুপালন, বাণিজ্য, শিল্প। কৃষি। মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল হল শালিধান, কার্পাস, গম, যব। শালিধান। বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ, কৌটিল্য, পাণিনি, বিশাখ দত্ত। অশ্বঘোষ। শূন্যের ব্যবহার শুরু করেন আর্যভট্ট, বাণভট্ট, চরক, বরাহমিহির। আর্যভট্ট। প্রথম লিখিত আইন চালু হয়েছিল রোমে, চীনে, ব্যাবিলনে, গ্রিসে। ব্যাবিলনে। গান্ধার শিল্পের বিকাশ পরিলক্ষিত হয় কুষাণ যুগে, গুপ্ত যুগে, পাল যুগে, মৌর্য যুগে। কুষাণ যুগে। মেগালিথ হলো মন্দির, মসজিদ, বড় পাথরের সমাধি, দুর্গ। বড় পাথরের সমাধি। পার্শ্বনাথ ছিলেন কৌশলের রাজপুত্র, কাশীর রাজপুত্র, মগধের রাজপুত্র, কম্বোজের রাজপুত্র, কাশীর রাজপুত্র। অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন মনু, পতঞ্জলি, বরাহমিহির, পাণিনি। পাণিনি। মহাজনপদের সংখ্যা ছিল 14টি, 15টি, 16টি, 17টি। 16টি। মেগাসথেনিস দূত ছিলেন সেলুকাসের, অশোকের, সমুদ্রগুপ্তের। সেলুকাসের। দুয়ে দাগে রয়েছে এক কথা উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? উত্তর হবে 24 জন। তাহলে জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক পালি ভাষায় লেখা। তাহলে ত্রিপিটক পালি ভাষায় লেখা। মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কী ছিল? কৃষি। ইন্তু কি? চীনা পর্যটক সুয়ানজাং ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন ইন্তু হলো গরমের দেশ। সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্ট। অষ্টাধ্যায়ী রচয়িতা কে? উত্তর হবে পাণিনি। ফেরাও কাদের বলা হতো? প্রাচীন মিশরের রাজাদের। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। মিশরের লিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক লিপি। মিশরকে নীলনদের দান কে বলেছে? হেরোডোটাস। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। মহাবীর জন্মগ্রহণ করেন ড্যাশ বঙ্গে। উত্তর হবে ইক্ষ্বাকু। পিটক শব্দের অর্থ ড্যাশ। উত্তর হবে ঝুড়ি। বেশিরভাগ মহাজনপদ ড্যাশ নদী উপত্যকায় অবস্থিত ছিল? গঙ্গা। প্রাচীন ভারতে একটি বন্দরের নাম? উত্তর হবে তাম্রলিপ্ত। মহাভারতের রচয়িতা হলেন ড্যাশ। উত্তর হবে ব্যাসদেব। আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক? উত্তর হবে গ্রিক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বঙ্গে? শাক্য। সুদর্শন রথ ড্যাশ নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবাহন বংশের প্রথম শাসক ড্যাশ? উত্তর হবে শিমুখ। 4 দাগে রয়েছে সত্য না মিথ্যা লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। অজাতশত্রু ছিলেন মগধের রাজা। যেহেতু ঠিক তাহলে সত্য লিখব। বৌদ্ধদের দুটি সম্প্রদায় হিনজান ও মহাযান। ঠিক তাহলে সত্য লিখব। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়। এটা যেহেতু একদমই ভুল তাহলে মিথ্যা লিখব। অশোক স্তম্ভ দেখতে চকখড়ির মতো। ভুল তাহলে মিথ্যা লিখব। অর্থশাস্ত্রের রচয়িতা আর্যভট্ট। ভুল তাহলে মিথ্যা লিখব। আর অর্থশাস্ত্রের লেখা আর বাণভট্টের। রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। এটা একদম ঠিক তাহলে সত্য লিখব। প্যাপিরাস থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে। ঠিক তাহলে সত্য লিখব। তারপর 5 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য যে কোনো 8টি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। প্রথম, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা কটি ছিল? এদেরকে একসঙ্গে কি বলা হতো? জৈন ধর্মে ত্রিরত্ন কি? পরের প্রশ্ন, কুষাণ আমলে কী কী দ্রব্য বিদেশে রপ্তানি হতো?
মেঘদূতম কাব্যের রচয়িতাকে, তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। দশমিকের ধারণা প্রথম কে দেন? নির্ণয়ের দান কাকে কেন বলে? তার আগে রয়েছে ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাকে। চিত্র ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রিন্টিং মিস্টেক আছে ব্রহ্ম সিদ্ধান্ত। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? অগ্রহার প্রথা কি? সভা ও সমিতি বলতে কী বোঝো? গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝায়? 6 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্যে উত্তর দেওয়া যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে। 3 গুণ 5 সমান সমান 15। টিকা লেখো। ষোড়শ মহাজনপদ। মৌর্যরাজের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? টিকা লেখো। যুদ্ধরাষ্ট্রম। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। এলাহাবাদ প্রশস্তি কি? প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? টিকা লেখো। মিনান্দার। টিকা লেখো। গান্ধার শিল্প। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কী ছিল? 7 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 8 থেকে 10টি বাক্যের উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 সমান সমান 10। গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুপ্ত আমলের স্থাপত্য শৈলীর পরিচয় দাও। পরের প্রশ্ন। প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন। অশোকের ধর্মের মূল নীতিগুলি লেখো। পরের প্রশ্ন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। এখন সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। 1 দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 15টি প্রশ্নের মান 1 করে 1 × 15 সমান সমান 15। ঋগ্বেদের অংশ ভেগ স্তুতি। যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হলো বৈদিক শিক্ষা। মহাভারতের লেখক হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। সেতুর জল ব্যবহারের জন্য জলকর দিতে হতো কৃষকদের। তামিল ভাষায় রামায়ণ লেখেন কম্বন। গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম হচ্ছে বেদারম্ভ। গৌতম বুদ্ধ মারা যান খ্রিস্টপূর্ব 486 অব্দে। গোলমরিচের ফলন বিখ্যাত ছিল কেরলে। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। বেশিরভাগ মহাজনপদ যে নদী উপত্যকা অবস্থিত ছিল উত্তর হবে গঙ্গা। যে পর্বতের উল্লেখ ঋগ্বেদে নেই উত্তর হবে বিন্ধ্য। হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পার্শ্বিক সাম্রাজ্যের একটি দেশ উত্তর হবে প্রদেশ। মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হতো দূরত্ব ও দিক বোঝাতে। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল উত্তর হবে পাটলিপুত্রে। মৃচ্ছকটিমার রচয়িতাকে উত্তর হবে শূদ্রক। গুপ্তাদের প্রচলন করেন উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। পরেছে 2 দাগে পূর্ণবাক্যে উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 সমান সমান 5। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। শিলাজিত উপাধি কার ছিল উত্তর হবে হর্ষবর্ধনের। কে ভারতকে মূলত গরমের দেশ বলেছে? সুয়ানজাং। ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম লেখো। হামুরাবি। মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? 2টি নদীর মধ্যবর্তী দেশ। ভারতের নেপোলিয়ন বলে কাকে অভিহিত করা হয়? সমুদ্রগুপ্তকে। 3 দাগে রয়েছে ঠিক না ভুল নির্বাচন করো যে কোনো 5টি। লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল। ভুল। গরিব মানুষের নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন। ভুল। প্রথম দায়োপুসের লেখতে হিঁদুর শব্দটি পাওয়া যায়। ঠিক। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। ঠিক। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। ঠিক। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন। ঠিক। দিগম্বরগণ শ্বেত বস্ত্র পরিধান করতেন। ভুল। 4 দাগের শূন্যস্থান পূরণ করো। গুপ্ত আমলে প্রথম স্থাপত্য হিসাবে ড্যাশ বানানো শুরু হয়? মন্দির। মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি হতো? শালি। রত্নাবলী নাটকের রচয়িতাকে? হর্ষবর্ধন। ড্যাশকে পিরামিডের দেশ বলা হয়? মিশর। ইন্ডিকা বইয়ের লেখক ছিলেন ড্যাশ উত্তরে মেঘাসিনিস। মিশরীয় লিপিকে ড্যাশ বলা হয়? হায়ারোগ্লিফিক লিপি। বেদের অপর নাম কি? শ্রুতি। পড়েছে কস্তমের সঙ্গে খস্তম মিলক। কাশ্মীর হবে বুর্জাহোম। দেবী চন্দ্রগুপ্তম হবে ইশাক দত্ত। দণ্ডী হবে দশকুমার চরিত। আর হর্ষবর্ধন হবে প্রিয়দর্শিকা। পরে রয়েছে 6 দাগে যে কোনো 5টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 2 করে 2 × 5 সমান সমান 10। সভা ও সমিতি কি? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা।
বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে সমিতি। গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিকে রাজাকে পরামর্শ দান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। দিগম্বর ও শ্বেতাম্বর কারা? জৈনদের দুটি সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রবাবুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো সময় পোশাক পরতেন না, এজন্য এদের দিগম্বর বলা হয়। ওদিকে স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এজন্য এদের শ্বেতাম্বর বলা হয়। ক্ষত্রপ কাদের বলা হয়? ক্ষত্রপ মহাক্ষত্রপ শব্দগুলি রাজকীয় উপাধি। পারস্যের রাজ্য বা প্রদেশকে স্ট্র্যাপি বলা হতো। এই স্ট্র্যাপির শাসক স্ট্র্যাপ শব্দের ধ্বনি বিকৃত ঘটে হয় ক্ষত্রপ। শক রাজারা মধ্য ও পশ্চিম ভারতে রাজ্য গড়ে তুলে এই ক্ষত্রপ উপাধি নেন। কাশ্যপন কি? মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ব্যবসা বাণিজ্যে বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো। আর কাশ্যপন হলো মূর্ধন্যস্বর এভাবে, কাশ্যপন হলো ধাতু তৈরি বহুল প্রচলিত এরকমই এক ধরনের মুদ্রা, যা সে যুগে বিনিময় মাধ্যম ছিল। ব্রাহ্মী এবং খরস্বলিপি কি? প্রাচীন ভারতীয় উপমহাদেশে দু রকমের লিপি ব্যবহৃত হতো, একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হলো খরস্বলিপি। ব্রাহ্মী লিপি বাম থেকে ডান দিকে লেখা হতো, খরস্বলিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নগরাষ্ট্র বা পলিস কি? পর্বত সংকুলন গ্রিসের অনেকগুলি পলিস গড়ে ওঠে। প্রাচীন গ্রিসের পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকেই বলা হতো নগরাষ্ট্র বা পলিস। দুটি বিখ্যাত পলিস হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক ধর্মীয় শাসন কেন্দ্র হিসেবে পলিস গড়ে ওঠে। কে মিশরকে নীলনদের দান বলেছে? প্রাচীন সভ্যতা ও পিরামিডের দেশ মিশরকে নীলনদের দান বলা হয়। গ্রিস ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে মন্তব্য করেছে। নীলনদ মরুপ্রায় মিশরের জীবন রেখার মতো প্রবাহিত। নীলনদ না থাকলে মিশর দেশটিও মরুভূমি হয়ে যেত, এজন্য হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন। কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মহাকবি কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলম এবং মালকা বিকাগ্নিমিত্রম। সাথে দাগে রয়েছে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 5 = 15। প্রথম, চতুরাশ্রম প্রথা কি? দেখে নাও, আমি মুখে বলছি না, আমি আজকে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? পরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতন কিভাবে ঘটে? দেখে নাও। পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কি বা অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, স্তূপ চৈত্য বিহার কি? নেক্সট প্রশ্ন, টিকা লেখো গান্ধার শিল্প। 8 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলিতে যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো। নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। মৌর্য আমলের শাসন ব্যবস্থার বর্ণনা দাও। গুপ্ত সম্রাট সমুদ্রের রাজ্য সম্পর্কে কি জানো? গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল তার সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।